আমি কিছু বলতে দেখা দেখা আমাদের বার্থডে কালকে দেখা আমাদের মেনুতে আছে মাটন। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল আমার আজকে স্নান হয়ে গেছে বিকজ আজকে একটা স্পেশাল ডে, সেটা হলো আজকে আমার মায়ের বার্থডে। অ্যাকচুয়ালি মায়ের বার্থডে কিন্তু দুদিন আমরা পালন করব বিকজ আজকে হচ্ছে সানডে এবং মানডেতে মানে মকর সংক্রান্তির দিন অ্যাকচুয়ালি আমার মায়ের বার্থডে। কিন্তু প্রচুর মজা করব, প্রচুর মজা হবে আশা করি। সবটাই আমরা ঘরোয়া, তোমরা খুব ভালো করে জানো যে রিমঝিমদি মানেই একটা ঘরোয়া প্ল্যানিং, একটা ফ্যামিলি নিয়ে সবসময় এনজয় করতে ভালোবাসে। তো সেটার জন্যই আজকে আমরা অনেক কিছু প্ল্যান করেছি, আমি আমার দাদা মিলে, আর ঢিঙ্কা ডেফিনেটলি রয়েছে। তবে সঞ্জয়দা নেই প্রথম দিন, মানে আজকে সানডেতে সঞ্জয়দা নেই কারণ সঞ্জয়দার শো রয়েছে। বাকিটা চলো ভিডিওটা স্টার্ট করি না বকে, তাহলে তোমরা অনেকটাই মানে অনেক কিছু দেখতে পারবে। একদম ব্রেকফাস্ট থেকে নিয়ে মানে সানডের ব্রেকফাস্ট থেকে নিয়ে মানডের লাঞ্চ পর্যন্ত আমরা এনজয় করব বিকজ মানডে যেহেতু সংক্রান্তি সেই জন্য মা থাকবে না, চলে যাবে বাড়িতে। তো লাঞ্চ পর্যন্তই আমরা মাকে নিয়ে এনজয় করতে পারবো, তারপরে মাকে আমাদের টাটা করতে হবে। তো চলো শুরু করা যাক, আর দেরি না করে। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, লটস অফ লাভ। কি অবস্থা, একটু এ করলে আমি মুভ করবে আমাকে। পছন্দ হয়েছে আপনার ব্রেকফাস্ট? পছন্দ হয়েছে মানে বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। আপনি তো ক্যামেরার দিকেই কথা বলছেন, আমি তো আপনার সাথে কথা বলছি। আপনার মুখ লুক সব ওদিকে। এগুলো দিবি না কিছু। কি বলছেন আপনি? ভালো করে তাহলেই কিছু বল। আমার ব্যাপারটা হচ্ছে আজ তো আমাদের মায়ের জন্মদিন, কিন্তু উনি সব ব্যাপারে একটু বিরক্ত হয়ে থাকেন। তো তাই চাইছি আজকে আপনি বিরক্ত না হয়ে আপনি আমাদের মতন করে চলুন আজকের দিনটা, বুঝলেন? সেই তো তোদেরকে খুশি করার জন্য আমাকে আপত্তি থাকা সত্ত্বেও করতে হচ্ছে। আজকের দিনটা আপনি আমাদের মতন করে চলুন। হ্যাঁ, আমরা কি খাইয়ে দেবো? মেয়ে খাইয়ে দেবে? না, খাইয়ে দিতে হবে না। তাহলে হাতটা বার করুন। খাইয়ে দেব, আজকে তো খাওয়াতেই হবে। ঠান্ডার মধ্যে হাত তো আজকে তো খাওয়াতেই হবে। হাত ভিতরে থাকে। এখন আমি একটুখানি খাওয়াচ্ছি, আমরা সবাই আজকে একটু খাই। অবস্থা কি আরম্ভ করেছে আমার ছেলে মেয়ে নাতনি তিনজন মিলে, দেখুন আপনারা। কেউ কিন্তু কিছু বুঝতেই পারছে না। তুই বলেছিস বার্থডে কথা বলেছিস? হ্যাঁ, আজকে আমাদের মায়ের বার্থডে। আজকে আমাদের মায়ের বার্থডে। আচ্ছা, আমাকে বলছে এগুলো কোথাও দিস না। প্রথমত আমি ফেসবুকে দেবো না, নাম্বার 1 নাম্বার ফেসবুকে না দেওয়ার অনেক কারণ আছে। দাঁড়াও কি আমার জন্য ব্যস্ত। আর সেকেন্ড হচ্ছে যে আমি দিলে একমাত্র আমার ইউটিউব বন্ধুদের জন্যই দিই, কারণ আমার ইউটিউবে আমাকে সত্যি সবাই ভালোবাসে, সেই জন্য দিই। আর একটা কারণ হচ্ছে কি, আমরা আগে যা যা ভিডিও করতাম সেগুলো সব ল্যাপটপে রেখে দিতাম বা কম্পিউটারে রেখে দিতাম, ফোনে মেমোরি ফুল হয়ে যেত। কিন্তু এখন একটা আমাদের সুন্দর ওয়ে হয়েছে মাঝখানে, এই মাধ্যমটা হয়েছে ইউটিউব, সেখানে দিলে আমরা দিতেও পারি, তোমরাও দেখতে পারো। আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় একটুখানি পুরোনো স্মৃতিগুলো ঘেটে দেখাচ্ছে, সেগুলো দেখতে পারি। তো অনেক ব্যাপার আছে, মা তুমি সেগুলো বুঝবে না। হ্যাঁ, শুধু শুধু বলে এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না। তো আজকে আমরা বেসিক্যালি শুরু করলাম লুচি দিয়ে মায়ের ব্রেকফাস্ট। আজকে মায়ের বার্থডে, জানি না কি অত্যাচার করব, কারণ অত্যাচারের জন্যই বলছি। ওনার কিছুই পছন্দ হয় না, উনি ভাবছেন উনি 80 বছর বয়স হয়ে গেছে, ওনার এইসব এখন লজ্জা লাগে, ভালো লাগে না। আগে ঠিক তাই গত বছরে এরকম একটা ভিডিও আমরা মায়ের বার্থডের জন্য করেছিলাম, সেখানেও আপনারা কি দেখবেন জামাইয়ের চাপে পড়ে আমাকে এটা মেনে নিতে হচ্ছে। জামাই যদিও টাইম নেই, জামাইয়ের কাজ আছে। পছন্দ না, আমার ভীষণই খারাপ লাগছে। পছন্দ না কেন? আমার বয়স হয়ে গেছে, আমার লজ্জা। কত বয়স হয়েছে? লজ্জা কত বয়স হয়েছে? অনেক বয়স হয়েছে, অনেক বয়স। 80 বছর বয়স হয়ে গেছে ওনার। এইসব বাচ্চাদের মানায়। ও, এগুলো বাচ্চাদের মানায়। আচ্ছা ঠিক আছে, আপনি এখন খান। হ্যাঁ, আস্তে আস্তে খান, আমরাও সবাই ব্রেকফাস্টটা করি। সবাইকে খাইয়ে দেবো একটু করে। কি আমার ছেলে সবচেয়ে বড়, আর আগে এই করতে করতে একটা লুচি কম হয়ে গেল। আগের বছর এরকম জন্মদিনের ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, কিন্তু প্রচুর জোর জবরদস্ত করে ঠিক এরকমই হয়েছিল। এই বছর যদি তুমি এরকম করতে থাকো, করছো অলরেডি, মাথাটা আমার হেভি গরম হচ্ছে এখান থেকে, তবু ঠান্ডা রাখছি। কিন্তু যদি এবছর এরকম করে, আমার জন্মদিন তো আবার আসবে না, তখন আমি হাওয়া হয়ে যাবো। হাওয়া হাওয়া হাওয়া, খুঁজেই পাবে না আমাদের এখন। তখন বুঝবে ফিলিংসটাকে এরকম হয়। খুঁজে বের করবে, তোমার দাদা আছে, খুঁজে বের করবে। আজকে আমি হয়েছি শেফ। শেফ শেফ মায়ের জন্মদিনে আজকে আমি রান্না করে মাকে খাওয়াবো। কি মজা। কিন্তু তোর মুখটা দেখা একটু। না এখন না,
কি রান্না করছে এটা? ফটো এটা ফটো তোলা হচ্ছে না, এটা ভিডিও ফটো তোলা হচ্ছে না, এটা ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে। আরেকজন বাদ যাবে কেন? আরেকজন বাদ যাবে কেন? মজা পাচ্ছো? মা মজা পাচ্ছ? খুব মজা পাচ্ছে, দারুণ মজা পাচ্ছে, হই করছে ব্যাপারটা। হ্যাঁ মজা পাচ্ছো? খুব মজা। দুপুরে কি খাবে? দুপুরে কি খাবে বলো? ছেলে মেয়েরা যা খাবে তাই খাবো। হ্যাঁ ছেলে মেয়েরা যা খাবে তাই খাবো। আমাদের বাড়িতে কিন্তু আজকে পিঠেও হবে, কারণ সংক্রান্তি তো, ওই জন্য। চলে যাচ্ছি বাড়ি, বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ এখনই বলছে বাড়ি চলে যাচ্ছি, যে কালকেও বাড়ি যেতে পারবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে যদিও। বাড়ি যাচ্ছি, ওটা বলে আনন্দ পাওয়া। দেখে নিয়েছি কি কি হচ্ছে। মানে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এগুলো হচ্ছে বলছো, নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছ, ভালো, ঠিক আছে, ভালো কথা না। আমাদের এখানে পায়েস হচ্ছে, আমি নিজের হাতে পায়েস করছি। হ্যাঁ এদিকে পোলাও, মানে প্রমাণ কিন্তু, হ্যাঁ নিজের হাতে করছি। যদিও খুন্তিগুলো আমাদেরকে নাড়তে হচ্ছে, ও শুধু ভিডিওটা হচ্ছে, কিন্তু রান্নাটা আমি করছি। ভিডিওটা করার জন্য খুন্তিটা নাড়ছে, তাও দেখুন আপনি বাহাতে, মানে আপনারা দেখুন বাহাতেও। আমি দুটো হাতই সমানভাবে চালনা করি, আমি যে সব্যসাচী। আচ্ছা ঠিক আছে, তো এটা কিন্তু সত্যি কথা, খুন্তিটা ওরা নাড়ে, বাদ রান্নাটা আমি করি। হ্যাঁ নামটা ওর হয়, খাটনিটা আমাদের। যাই হোক, নিজের হাতে মা তো সবসময় নিজের হাতে পায়েস করে খাওয়ায়, আর আমি আজকে পায়েস করছি, তো ভালো লাগছে। জানি না কিরকম হবে। এদিকে হচ্ছে আমাদের পোলাও চলছে, পোলাও ভাতটা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে মাটনটাও মোটামুটি ডান, 80% ডান। তো আর এটা কি হবে দিদি? এটা হবে পিঠে, এটা হচ্ছে রসবড়া হবে। এর আগে একটা ভিডিও আছে, রসবড়া করা হয়েছিল, এবছরও হচ্ছে, পিঠেটাও হবে। কারা কারা আসতে চাও চলে আসো। হ্যাঁ বল, অ্যাড্রেস না যদিও। আরে বল, আমি খিচুড়ি রান্না করছি। এটা খিচুড়ি না, এক চমার, এটা পোলাও। একটু এই ঝোলটা ওইখানে ঢেলে দিই, তাহলে একটু ইয়েলো কালারের পায়েস হয়ে যাবে। তুই চারটে সম্মান দেয় না। এই যে এই গুড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানিং থেকে নিয়ে আসে, আমার দাদা নিয়ে এসছে। ও প্রত্যেকবার এরকম গুড় নিয়ে আসে, যেটা আমি এখন লাস্টে এই যে পায়েসে দিলাম, কারণ পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো শেষের দিকে এখন আমাকে গুড় দিতে হচ্ছে, কারণ মা বললো এই গুড় একদম শেষে দিতে, মানে পাটালি গুড় শক্ত করে আগে দিতাম, এখন এটা লাস্টে দিলাম। এর মাঝখানে আমার মামা আসার কথা ছিল না, কিন্তু মামাও চলে এসেছে। নিজের দিদির জন্মদিনে না এসে থাকতে পারে? করছি তো, কি রে মা, থ্যাংক ইউ। কার জন্য এটা? লিটল কে? লিটল আমি, লিটল নাতনির জন্য। তো আমার পোলাও করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লাস্ট একটু মশলা মেশানোর ছিল, সেটা মেশালাম। তো চলো, আমার নিজের হাতে সব রান্না রেডি, এবার মাকে পরিবেশন করার কথা, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে। মা কি করব, তোমাকে তো আশীর্বাদ করতে পারবো। আজকে মায়ের জন্মদিন, বসে বলতে হবে, চেয়ারটা নিয়ে বস না। আজকে মায়ের জন্মদিন, তো আমরা ভাই বোন, মামা আর আমার ভাগ্নি মানে ডিঙ্কা, আমরা এই চারজনে মিলে যেটুকুনি পেরেছি চেষ্টা করছি। জেমসের আজকে সময় নেই, বিকজ তার কাজ আছে, কর্মব্যস্ততার মধ্যে সে রয়েছে। তো সরি জেমস, তোমাকে ছাড়াই আজকে আমাদের করতে হচ্ছে, কিন্তু মাও এগুলো চায় না যদিও, কিন্তু কিছু করার নেই, আজকের দিনটা তো এগুলো করতেই হবে, কি আর করবো মা। আমিও আজকের একটা দিন একটু আমাদের অত্যাচার, আজকের একটা দিন আমাদের এই কজনের মানে সবার অত্যাচার একটু সহ্য করে নাও, বাকি সারা বছর 364 দিন তোমার অত্যাচার আমরা সহ্য করে নেবো, কেমন? ঠিক আছে। বেশি কিছু রান্না হয়নি, এই যে সিম্পল পোলাও, মাটন, চাটনি, পাপড়, উল্টো দিক থেকে দেখাচ্ছি যদিও। হ্যাঁ, এখানে আইসক্রিম আছে, দই আছে, পায়েস আছে, 5 রকম মিষ্টি আছে, আর জলটা আনা হয়নি। মাকে তো আমরা আশীর্বাদ করতে পারি না, মা আমাদেরকে যত পারবে। আমি সবাইকে আশীর্বাদ করছি, সুস্থ থাকো, ভালো থাকো, ব্যাস এইটুকুনি। আর আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হ্যাঁ করব। অবশ্যই। পানটা কোথায়? পানটা কোথায়? পান একটা অবশ্যই আছে। আশীর্বাদ নিলে না? এই পান কি? এটা না, এটা ঠোঁটা না, ঠোঁটা বাবা। আচ্ছা, পানও আছে, আজকের জন্য পানও আছে।
পানটা কোথায় রাখবো? আচ্ছা এখানে রাখছি পানটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার যেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো মামা শঙ্খ বাজা, দেখি কেমন পারিস। এইগুলো বাড়াবাড়ি হয়ে যায়। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না, কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না, আজকের দিনে কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে। আমার মায়ের জন্মদিন, আমি একটুখানি তাপ দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে নাতনি এরা তো পাগল, আমাকে পাগলি বানিয়ে ছাড়লো আজকে। পাগলি পাগলি বানিয়ে খাচ্ছে। আমাকে পাগলি বানিয়ে ছাড়ছে। চাপে পড়ে আমি আজকে একদম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে এই ছেলে মেয়েদের চাপে পড়ে আমি একদম পুরো আজকে জর্জরিত হয়ে গেলাম। ঠিক একটা চামচ দেন। এনে একদম নে। হ্যাঁ যে ক্যামেরা লুকিয়ে লুকিয়ে চামচ নিয়ে স্যালাড নিয়ে আসতে বলেছি। মেয়ে গেল দিয়েই যায় যতক্ষণ প্রদীপটা ধরে। আচ্ছা এটা থাক, এখানে তুমি খাও। আচ্ছা দাঁড়াও, চামচ নিয়ে আয়। মামা এদিকে আয়। হ্যাঁ মা তুই এদিকে আয়, তুই সবাই লুকিয়ে লুকিয়ে শুনতো ভালো লাগে না আমার। পায়েস দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে। এ মিথ্যা কথা বলেছো? মিথ্যা কথা বলছো না তো? না না না, খুব সুন্দর হয়েছে। একবার তো খেয়েছি। মেয়ে খাওয়া, আমি খাওয়াবো তো। তুমি খাওয়াবে না, তুমি খাও আগে। যা পায়েস খাওয়া। দুষ্টু বদমাশ। সব ভিজে বেড়াল। মেয়ে দেখে খাওয়া। নিয়ে এসে এই করছে। আরে দৌড়। এসব প্ল্যান করে এসব করেছে, কিছুই জানি না আমি। এই প্রথম তোমাকে আমি এরকম করে খাওয়াচ্ছি বা এরকম করলাম। তোমার খাবে না? এবং লাস্ট মামা লাস্ট লাস্ট আবার মামা এর মধ্যে আসছে, আর নেই। মামা হ্যাপি বার্থডে টু মা। এর মধ্যে নেই। আর আচ্ছা আজকে আমরা এর মধ্যে যাই, কালকে আমাদের ভাতের আইটেম হয় বল। কালকে কালকে ভাতের ভাতের আইটেম আইটেম হবে। হবে। আর মামা আর এসব কিছু করিস না তো। কালকে শর্টপুটি, কালকেরটা কালকে। চলো আজকে আমরা এখন বন্ধ করছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা। আরে মুখে দিন বন্ধ করে ডিকা আরে, ডিকা ডিকা ডিকা, ডিকা মনে মনে এখানে এখানটায় এই পায়েসটা ভালো হয়েছে তো মামা? খুব সুন্দর হয়েছে। আমি খেতে বলছি আগে পাস চা ঠিক আছে এই চল খাবি খাওয়া কখন খাবি? না আমাকে দে এমনি ভাত দে পোলা দে না না তুমি না কিছু করো। হ্যাঁ এরকম করিস না, ওরা একটু সব দেখে কি বলতো? এমনি তো একটা দেড়টায় খায় তো। ঠিক আছে, একটা দিন একটু কষ্ট করছে। কমন এর থেকেই হয়ে যাবে। আমাকে শুধু একটু দে, পোলাও দে ব্যাস। তো সবার লাঞ্চ কমপ্লিট করার পরে সবাই মিলে মানে আমাকে ফেলে রেখে সবাই ছাদে চলে গেছিলো রোদ পোয়াতে, এবং সঙ্গে মনে হয় কোল্ড ড্রিঙ্ক আর লেবুর পার্টি করতে চাই না। চলো দেখি, আমি লাস্টে পান নিয়ে গেছি, গিয়ে দেখলাম ছাদে ওপরে আরও উপরে উঠে গেছে। উঠে আমার দাদা হাত নাড়াচ্ছে, সাউথ সিটি মলে কাউকে দেখে হয়তো। আর এই দেখো এখানে কোল্ড ড্রিঙ্ক আর লেবু মানে কমলা লেবুর পার্টি চলছে। তো কথা মতন মা 5টার সময় চলে গেছিলো পিঠে তৈরি করতে, এবং পিঠের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে রসপোড়া, আর তারপরেও অনেক রকম পিঠে হচ্ছে, দেখাবো তোমাদেরকে। লিপস্টিক পরেনি, সাজিনি, কিছু করেনি, শুধু শাড়িটাই পরেছে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো আমাদের কেকটা সাজানো হয়ে গেছে। কাটো চলো কাটো, ফু দিতে হয় আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত দিয়ে ধরো। সকাল থেকে ছেলে মেয়ে নাতনি ভাই এদের বায়না, এদের চাপে পড়ে আমাকে এই পরীক্ষাগুলো আজকে দিতে হলো। আমার মত পরীক্ষায় কি তুমি উত্তীর্ণ হলে? আমার মত ছাড়া, আমার রাজি না থাকা সত্ত্বেও আচ্ছা তো এই জোর জবরদস্তি আমাকে ছোটবেলায় ফিরে যেতে হলো সবকিছু। আচ্ছা তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হলে? উত্তীর্ণ হয়েছি, কিন্তু কষ্ট করে পড়াশোনা করতে হলো আমাকে। আচ্ছা কষ্ট করে পড়াশোনা মানে করতে হবে। মানুষে আনন্দ করে জন্মদিন এলে ওনার যত কষ্ট, মানে কত কষ্ট পাচ্ছেন, আমরা এই কষ্ট সারাদিন থেকে আমি টেনশনে। দেবো না। সারাদিন টেনশনে
যে আমার পরীক্ষা আজকে দিতেই হবে এদের কাছে, বড় পরীক্ষা। বেশ। ফার্স্ট পরীক্ষা সকালে হয়েছে ব্রেকফাস্ট, আচ্ছা তারপর দুপুরে, তারপর লাঞ্চ, লাঞ্চ, তারপরে এটা চলো এবার মাকে গিফট দেওয়ার পালা। কিন্তু গিফট পেলে আমরা সবাই খুব খুশি হই, কিন্তু আমার মাকে দেখো একবার। লটারি পেয়েছিস না, আমাকে বলছিস খোলো না, আমার এত ভালো লাগে না কথা। লটারি পেয়েছিস। কত পয়সা খরচা করেছি এই মুখটা দেখার জন্য না, তোমার মেয়ে তোমার জন্য সব করতে পারে, একটুখানি মাথায় রেখো। চলো পড়ো ওটা, পড়ো ওটা। লাখে পেয়েছো এরকম একটা। ওটা খোলো, এটা পড়ো। অর্ধেক জীবন তো কেটে গেছে, লাখে এককাল পেয়েছো। থেকে আছে আমার। আর এটা সারা মানে দিন পড়ে থাকবে, কোনো এটা খোলা খুলি নেই। এটা এটা খুলবে না কখনো হাত থেকে। সেটা তো আমি জানি, সে তো বুঝতেই পেরেছি। ওই ছেলে আমার টেনশন হচ্ছে তোমার এটা হবে কিনা। হয়ে যাবে, হয়ে যাবে, ঢুকে যাবে। ও পাক্কা আছে বস, পাক্কা আছে বস। এ নাও তোমার চুড়ি। তোরা দুজন দুটো পরিয়ে দে বাবা, পরিয়ে দে মাকে একটা পরিয়ে দে। তোরা গিফট করলি, তোরা পড়াবি না? একটা পরে নি বলছে, একটা পরিয়ে দে। এটা ঢুকছে না কেন? না থাক, নিচে আর খুলতে হবে না। এই ও পারবে না, তুমি ঢোকাও, ওটা ছেড়ে দাও, যেটা যার কাজ। আসলে গাঁট তো ওই জায়গাটাই যাচ্ছে না, ভেঙে যায় না আমার চাপে। তাহলে আসছিস না? এই নিন্ডা তো হাতে দারুণ গিফট হয়েছে। একসাথে কিন্তু একসাথে ছেলেমেয়েকে একসাথে, ছেলেমেয়েকে একসাথে। একসাথে। আমাকে দেখাচ্ছ? দেখাচ্ছ? হ্যাঁ, এটা আমাদের দুজনের নিচেগুলো করতে থাকলে এরকম হবে। এটা কি না পিঠে এরকম ডিজাইন হয়, তুমিও করতে একদিন, কিন্তু ভেঙে না যায় আর কি। বলো আপনার কেমন লাগলো? আমরা করছি হচ্ছে এই ডিজাইন, আর একজন করছে এই ডিজাইন, মানে এটা মিষ্টি টাইপের দেখতে হচ্ছে, মিষ্টি এরকম একটা ডিজাইন থাকে। হ্যাঁ, আর আমরা করছি পিঠে, এগুলোকে পিঠে বলে, এগুলোকে পিঠে বলে। পিঠে কর, তোকে মিষ্টি বানাতে বলিনি আমরা। আমি বানাতে বললি, আমি বানাবো। ওগুলো সেদ্ধ দিয়ে দেবো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এটা কিন্তু পরের দিন সকাল, মানে সোমবার, সংক্রান্তির দিন। ইয়েস, আমি তো পিঠে নিয়ে সকালবেলা বসে পড়েছি, পুলি পিঠে। আর চলো তোমাদের দেখিয়ে নিই একবার পিঠেগুলো। তো আমার হাতে তোমরা সেদ্ধ পুলি দেখেছো, আর এটা রসপড়া, আর তারপরে এটা দেখো দুধ পুলি। তো চলো এবার ফিরে যাই আবার সেলিব্রেশনে। একটু সাজাতে পারিস, একটু শাড়ি পরতে পারিস। রাত্রি পাগলা গাড়িতে পাঠাবো এবার সব। তো আমাদের সেকেন্ড দিনের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। বেশিক্ষণ টাইম নেব না, কারণ মাকে বেরোতে হবে। কেকও রেডি, চলো কেটে ফেলি সবাই মিলে। আমি তো একে গার্ড করে দিচ্ছি। টেনশনে ঘুমই হচ্ছে না আমার। কিসের টেনশন? মারছি নাকি তোমাকে আমরা? মারারই কল। কি অবস্থা। ঠিক আছে, চালাচ্ছি। কাটবো কি? ও আগে ফু দেবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার বস। হ্যাপি বার্থডে টু ইউ। শেষ হল। এই ভদ্রলোককে সবার আগে। না আজকে এই ভদ্রলোককে আগে দেখা যাবে না। হ্যাঁ দেখা গেছে? হ্যাঁ। হ্যাপি বার্থডে। দাঁড়াও আমি সব ফটোটা তুলবো তো, দাঁড়াও আমাকে ফটোটা তুলবো তো, একটা আমাকে ফটোটা তুলতে দাও। ছেলেকে খাওয়াচ্ছে মাকে। হ্যাঁ বলো। আমি পরে নাতনিকে খাওয়াচ্ছে, আমার গায়ে ফেলছিস তো। দিদাকে একটু খাওয়া। সবাই নিজেরাই খেয়ে যাচ্ছে, বার্থডে কাকে কি খাওয়াচ্ছে না। আমি সবার আগে খাইছি, জিজ্ঞেস করে দেখ।
জিজাজি তোমার ফটো কি আমার বাবা কোনোদিনই আসে না, আমার বাবা এতটাই বাড়ি নিয়ে ব্যস্ত থাকে, তো কি আর বলবো। আর আজকে আমাদের কি হচ্ছে লাঞ্চে, কি আছে লাঞ্চে আমাদের আজকে পুরো বাঙালিয়ানা। মার সব থেকে ফেভারিট, এত ছোট করে কাটলে কেন? মার সব থেকে ফেভারিট হচ্ছে ওই কি মাছ, সরপুটি ঝাল, আর হচ্ছে নরমালি শাক, এইসবই রয়েছে আজকে। আর মানে বাঙালিয়ানা, মাটন তো আছেই। তোমার জন্মদিন ভালো লেগেছে? ভীষণ ভালো লাগে, খুব খুশি। মন থেকে বলো তো। সামনের বার 1 সপ্তাহ ধরে হবে জানো তো, রাসলীলা প্রতি বছর বাড়ে, এবার 3 দিন হয়েছে, পরের বার 7 দিন হবে, তারপর বলছে 1 মাস ধরে হবে। খুশি হয়েছি। এই বছরের মতন মায়ের জন্মদিন আমরা সাকসেস করতে পেরেছি বাড়িতে সবাই মিলে, বিশেষ করে দাদা রাবি করেছি। আর আজকে সেকেন্ড দিন আমরা করলাম। সেকেন্ড দিন মানে বেসিক্যালি আমরা জেমস কে পেয়ে গেছি। বেসিক্যালি আজকে হচ্ছে মায়ের মানে সংক্রান্তির দিনই হচ্ছে মায়ের বেসিক্যালি জন্মদিন। সেকেন্ড দিন আমরা জেমস কে পেয়ে গেছি, কোলে নিয়েছি এখন। হ্যাঁ, এই কেকটা ভালো, কোলে নিয়েছি। জানি না থাকবে কিনা, আমি খেয়ে নেবো। এটা হচ্ছে আর বাবার জন্য পাঠাবো, বাবাকে খেয়ে নাও, অসুবিধা নেই, বাবার জন্য পারো। আজকে সেকেন্ড দিন আমরা জেমস কে পেয়েছি। তো মিষ্টি খায় নাকি? হ্যাঁ খাবে, পাঠিও খেতে পারে না জানো তো। আজকে মকর সংক্রান্তির দিনই মায়ের জন্মদিন বেসিক্যালি, কিন্তু কালকে আমরা করছিলাম এই কারণে, কারণ সংক্রান্তির দিন হচ্ছে কেউ থাকে না, সবাই বাড়ি চলে যায়, মাও চলে যাবে, তাই সন্ধ্যাবেলা মাকে পাবো না বলে আমরা কালকেরটা ভালো করে সেলিব্রেট করেছি, আর আজকেও করলাম। সঞ্জয় তো আছে সবার জন্যই, তো আমরা সবাই মিলে একবার এদিকে আয় না, সবাই মিলে আমরা বলি হ্যাপি বার্থডে মা, এদিকে রাখি, ওদিকে রাখি না। ও আচ্ছা, হ্যাপি বার্থডে মা। সবাইকে আমার শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। এগুলো কাকে বললে? ওখানকার সবাইকে বললেন, আমাদেরকে বললেন। তোমাদের বললাম, দর্শকদের দেখিয়ে যাই। এই যদি আমি এটা ইউটিউবে দিই, এখন তো প্রচুর, এখন আমি জানি না দেবো কিনা, দিতেও পারি, হয়তো 80% চান্স আছে দেওয়ার। আমি যখন ইউটিউবে দেবো এগুলো, তোমাকে তো সবাই উইশ করো, তুমি হ্যাঁ সবাই ভালো থাকো, শুভেচ্ছা, আমার অনেক আশীর্বাদ রইলো। ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে আশীর্বাদ করি 24 সালটা তোমাদের সবার ভালো থাকবে। আর আমি এই মেয়ে, জামাই, নাতনি, ছেলে সবাইকে খুশি করার জন্য আমি বাধ্য হয়ে অংশগ্রহণ করছি। আমাদের খুশি করার জন্যই করেছে, নিজের মন থেকে একটু খুশি। আর একটু আগে আমি প্রশ্ন করলাম যে খুশি হয়েছে, বলছে হ্যাঁ খুশি হয়েছে, কোনটা সত্যি বুঝতে পারছি না। ওদের জন্য আর হ্যাঁ, সারা জীবন আমার মা সবার খুশি দেখে গেল, নিজের খুশি কখনো দেখলো না। আমার ইউটিউবের বন্ধুরা কেউ দেখেনি এখনো ঝগড়া, একদিন ঝগড়া দেখাতে হবে, আমি বুঝতে পারবে, তারপর বুঝতে পারবে যে সঞ্জুদা তোমাদের কিরকম বদমাস। দেখে তো কিছু কিছু জিনিস ছুরিতেও কাজ হয় না, এইটুকু সাধারণ প্লেনে কাজ হয়ে যায়। কি এই চকলেট, এই দুটো ফেভারিট, এই দুটো আমি রেখেছিলাম, জানে তো খেতে ভালোবাসি এই জন্য। ওরা বেচারা চিল্লি না সব দিন রাত করে, আমি মানে ভাবি রাখবো আমি কোথায় আছি, কোন জগতে আছি, মানে মেন্টাল হসপিটালে নাকি এমনি কোন জায়গায়। না খাবো না, আমি আর খাবো না, আমি আর খাবো না, আমি মান সম্মান বলে কথা আছে, না আমি খাবো না, আমি খাবো না, আমি যা খাবার খেয়ে আমি খাবো না, আমি খাবো না বলেছি, আর আমি খাবো না, এইটুকুনি দেখো, আমি খাবো না। আমি একটা নিয়েছি, হাফ হাফ করে দুজনে খাবো বলে দেখো, হাফই আছে দেখো, কোম্পানিকেও জিজ্ঞেস করো, ওজন মাপাও একই থাকবে, একটুখানি বেশি আছে। তো দেখতেই পারলেন আপনাদের এখানে ঝগড়া শুরু হয়ে গেছে, আপনাদের বলতে বলতে আপনাদের আজকে ঝগড়া দেখে দিল। কেমন লাগছে আপনার ঝগড়া করে? আপনাকে অপমান করা হচ্ছে, কিছু বলুন। আমাকে এরকমই অপমান করা সবসময়, আমি কিছু বলি না তাই এগুলো সব পোল খুলে দেবো। আপনি কিছু বলতে চান? किच्छु बोलन नहीं, दुनिया है तो मजाक है, मजाक है तो दुनिया है, और दोनों है तो जिंदा है। খুব বাজে শাড়ি ছিল। আমাদের এবারে মায়ের জন্মদিন সাকসেসফুলি হচ্ছে, থ্যাংক ইউ বাবাকে। এবার একটু ভালো খাবার দাওয়া করো, বিরিয়ানি বানাও। বাই।
দাদা বলো দাদা। অনেক বেলা হয়ে গেছে। Happy